নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? এটা একটা লেট আপলোড করা ভিডিও। কিছুদিন আগে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমরা, রাউজান, আদ্যাপীঠ, কুয়েপাড়া। মনের একটা ভীষণ প্রশান্তি জাগে আমার। এই ভূমিটাতে যখনই যাওয়া হয় তখনই মনে হয় যেন কোনো একটা জন্মে বিশেষ পুণ্য অর্জন করেছিলাম। মায়ের বাড়িতে নিজের জায়গাটা হয়েছে। আমরা প্রচুর বৃষ্টির মধ্যেও সবাই রওনা দিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, এবং দিনটাও ভীষণভাবে ভালো কেটেছে। সবার আপ্যায়ন, ভালোবাসা, ইনি আমাদের আদ্যামা, যার কাছে মানসিক শান্তিটা আমরা সবসময় পেয়ে থাকি। আমাদের যে কোনো বিপদ কিংবা সব কিছুর মধ্যে আমাদের একটা মানসিক মনোবল তৈরি করে না, আর মার কাছে একটা পরম শান্তি সবসময় উপলব্ধি করা যায়। আমাদের দিনটা বেশ মজার মধ্যেই ছিল। আমার ননদ, আমার শ্বশুর বাবা, আমরা সবাই অনেক মজা করছিলাম সেই দিনটাতে। যখনই বাড়িতে যাওয়া হয় তখনই আমাদের একটা মজার সময় কাটে। ইনি হচ্ছেন আমার ছোট বাবা, অর্থাৎ আমার ছোট মেসোমশাই, আমার শাশুড়ি মা। আমি এই ছোট ভিডিওটার মধ্যেই সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি আমার মাসি শাশুড়ি, আমার মামি শাশুড়ি, ওনারাও গিয়েছিলেন আমাদের সাথে। আমার মেসো শ্বশুর ভীষণ ফানি একজন মানুষ, ভালো মনের মানুষ। এটা ছাড়াও আরও যারা আছে, আপনাদের দাদা, আমার বাবা, আমার মা, সেই সাথে আজকে পুরো বাড়িটাকে দেখানো সম্ভব হয়নি। ইনি আমার জেঠিমা শাশুড়ি। পুরো বাড়িটা দেখানো এই জন্যই সম্ভব হয়নি কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এবং একটু পরপর বৃষ্টি, তারপর আবার রোদ। আমার কাকি শাশুড়ি ভীষণ মজার মানুষ, যতক্ষণ ছিলাম জাস্ট জমিয়ে রেখেছে সব কিছু। আমার মা কম বেশি সবাই ভিডিও থেকেই সবাইকে চেনেন, এবং অনেক সময় জানা যায় অনেকেই আমাদের পরিচিতর মধ্যেই পড়েছেন। সবাই আমার বাড়ির, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির আশেপাশে অনেকে আছেন যারা বলেন যে আপনারা নিজেরাই সেখানকার নিত্যদিনের ভক্ত। এই আসনটা আমার জেঠিমা শাশুড়ির। এই বাড়িটাতে প্রত্যেকটা কোণায় আমার কাছে মনে হয় একটা ভালো লাগা কাজ করে। এই যে পাখিগুলো আছে, টিয়া, ময়না, সবাই কথা বলতে পারে, এবং এদের সাথেও আমার ছেলের ভীষণ সুন্দর একটা সময় কেটেছে। খরগোশও ছিল অবশ্য। মায়ের মন্দিরটাই দেখানোর চেষ্টা করছি। এখানে মার যে গর্ভগৃহটা আছে তার পাশে প্রতিটা ঠাকুরেরই পূজা হয়ে থাকে আমাদের, যেমনটা রাম ঠাকুর, তারপর হচ্ছে মনসা পুজো, তারপর হচ্ছে রাধাকৃষ্ণের পুজো। অর্থাৎ কোনো পুজোই এইখান থেকে বাদ যায় না। আমার মতো অনেকেই ভাবেন এই বাড়িটাতে আসলে মায়ের কাছে বসার পর একটা মানসিক শান্তি পাওয়া যায়। পুরো বাড়িটার প্রত্যেকটা জায়গাতেই যেন একটা সুন্দর গা ছমছম পরিবেশ। মা, কেন জানি না বিদায় বেলাতেও আমার প্রচুর মার জন্য খারাপ লাগছিল। ওনার টানে আমার শ্বশুরবাড়িতে ভীষণভাবে যেতে ইচ্ছে করে, এবং অদ্ভুত একটা শান্তি পাই মায়ের কাছে যাওয়ার পর। আমার আরেকজন জেঠিমা শাশুড়ি ছিল, এবং সব থেকে মজার একটা বিষয় ছিল, এত সুন্দর আয়োজন করে কখনো আমার জন্য ভাতের ব্যবস্থা করা হয়নি। ওনারা সবাই মিলে যে আমার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে, সুন্দর গুছিয়ে আমাকে দিয়েছে, নিজেকে বাড়ির বউ সেটা কোনোভাবেই মনে হয়নি। মনে হয়েছে আমি সেই বাড়ির একটা অংশ এবং সবার মেয়ে। আর এখন হচ্ছে আমাদের বিদায় মুহূর্ত, চলে যাচ্ছিলাম। ভীষণভাবে খারাপও লাগছিল। সারাদিনটা এত সুন্দর